এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বাংলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত বেশি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি আগামী কয়েকদিনে কিন্তু কুয়াশা এখনও পিছু ছাড়বে না। বৃষ্টিপাতের সময়তেও কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশাও ভোগাতে পারে। এই পরিস্থিতি হতে চলেছে। বৃষ্টিপাতটা কদিন হতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর এবং লেটেস্ট পূর্বাভাস কি উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশে অনেকটা এলাকাতেই অনেকটা সময় ধরে কিন্তু ঘন কুয়াশা দাপট দেখিয়েছে। বিশেষ করে আমরা যদি দেখাই যে বেলা চলে দুপুর গড়িয়ে গেলেও বাংলাদেশের রংপুর থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশ এবং বরিশালের দিকেও একটু পূর্ব দিকে ঘন কুয়াশা কিন্তু দাপট ছিল। এর পাশাপাশি কিছুটা রোদ বেরিয়েছিল আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলাতে, কিন্তু উত্তরবঙ্গে অনেকটা সময় পর্যন্তই কুয়াশা দাপট দেখিয়েছিল। এই কুয়াশা এখনও কিছুটা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্পের প্রবেশ হওয়ার ফলে বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বাংলায় প্রচণ্ড কনকনে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ পশ্চিমের দিকে জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন, কুয়াশা কেমন পেয়েছেন, এর পাশাপাশি ঠান্ডা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে কেমন ঠান্ডা পাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করবেন। কোন জেলা থেকে দেখছেন সেগুলো সঙ্গে জানিয়ে দেবেন। নতুন হলে সঠিক গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকৃত হবেন। তাপমাত্রা কি আর নামবে সেগুলিও আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সর্বশেষে আমরা দেখে নেব যে এখানে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোথাও কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো ব্যাপার আছে কিনা বা ঘূর্ণিঝড় কিছু হবে কিনা সেগুলো ইঙ্গিত আছে কিনা আমরা এখানে আলোচনা করব। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 13ই জানুয়ারি যে আপডেট প্রকাশ করেছে সেখানে একটু ধারণা নিয়ে নিই দেশে কি অবস্থা চলতে পারে এবং সিস্টেম কি রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ভারতে কিন্তু যে নর্থ ইস্ট মনসুন ছিল সেটা কিন্তু ইতিমধ্যে উঠে যাওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের এবং উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে সামান্য কিছু এলাকাতে, কিন্তু মূলত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশে এই সম্ভাবনা বেশি। কিন্তু এই যে 16ই জানুয়ারি যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা, একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা এফেক্ট দিচ্ছে, তার ফলে ওই অঞ্চলে মানে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 18ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং এটা এগিয়ে যাবে পূর্ব দিকে, যার ফলে আমাদের বাংলায় কি এফেক্ট হবে সেটা আমরা দেখাবো এখানে। এর পাশাপাশি এখন যে পরিস্থিতি রয়েছে, এই যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত হয়ে বাংলাদেশ হয়ে কিন্তু একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এখানে ঘন কুয়াশাও রয়েছে। আমরা একটু আলোচনা করি। ঘন থেকে অতি ঘন কুয়াশা এই সমস্ত ব্যাপার লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারতে। তো এমনি বিরাট সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং যেটা রয়েছে যে এখানে উত্তরপ্রদেশ, এই সমস্ত অংশে কিন্তু রয়েছে। এর পাশাপাশি আরও এই সমস্ত ব্যাপার লক্ষ্য করা যাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা। এছাড়াও ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকালের দিকে, অনেকটা সময় হয়তো থাকতে পারে, কিছু কিছু ঘন্টা থাকতে পারে সেখানে উত্তর রাজস্থান, উত্তরবঙ্গ সহ আমাদের বিহার রয়েছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা 15ই জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি হতে পারে। এর পাশাপাশি উত্তর মধ্যপ্রদেশ এবং উড়িষ্যাতেও এই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কোল্ড ওয়েভ বা থেকে সিভিয়ার কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এর পাশাপাশি এই সমস্ত পরিস্থিতি থাকবে এখানে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে। এছাড়া কোল্ড ডে লক্ষ্য করা যেতে পারে বিহারের দিকেও প্রচণ্ড কাঁপিয়ে ঠান্ডা চলছে। এবারে তাপমাত্রা দেখুন, উত্তর পশ্চিম ভারতে বড় কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে, কিন্তু দুদিন পর থেকে সামান্য 2 থেকে 3 ডিগ্রি একটু বাড়তে পারে বলছে, কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে। এটা কোন দিকে হবে না, আমাদের মধ্য ভারত
এই সমস্ত এলাকাতে থাকবে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ মানে হচ্ছে শৈত্যপ্রবাহ থেকে সিভিয়ার শৈত্যপ্রবাহ হতে পারে, সেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি। এছাড়াও কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে এই সমস্ত এলাকাতে। এছাড়াও কোল্ড ওয়েভ কন্ডিশন লক্ষ্য করা যাবে পশ্চিম রাজস্থান, এখানে উত্তরপ্রদেশের পূর্ব দিক বলেছে, এবং রাজস্থানের পূর্ব দিক, উত্তরপ্রদেশে পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বলেছে আর কি। এছাড়া গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন লক্ষ্য করা যাবে ওই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান এই দিকে কিন্তু থাকবে, পশ্চিম রাজস্থান এগুলোতে থাকতে পারে। ছবিগুলো দেখুন, আমরা আলিপুরেরটা আবহাওয়া আপডেটটা দেখাবো, তাহলে অনেকটা আরও পরিষ্কার হবে। এখনও কিন্তু উত্তর পশ্চিম ভারতের এই পাঞ্জাব, হরিয়ানার কাছে লাল সতর্কতা, এবং এখানে কিন্তু অনেকটাই প্রবল ঠান্ডার কিন্তু সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, উড়িষ্যার দিকে কুয়াশার সতর্কতা রয়েছে, আর আমাদের দিকেও থাকবে, কিন্তু এই এলাকাগুলিতে ভালো এফেক্ট থাকবে। তো সতর্কতা ভালোই রয়েছে। ধীরে ধীরে 17 তারিখের দিকে আস্তে আস্তে এই পরিস্থিতিগুলো একটু বদল হবে। আবার দেখুন এখানে 16 তারিখের দিকে এখানে বজ্র সেল দেখাচ্ছে। সো এখানে এই রকম একটু ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখাচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে। তো পরিস্থিতি কিন্তু রয়েছে অন্যরকম। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 13 তারিখ সন্ধ্যাবেলাতে নতুন আপডেট কি প্রকাশ করেছে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে। আমরা দেখে নিচ্ছি সতর্কতা আছে কিনা। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত 15 তারিখ থেকে থাকবে। বাকি অংশের আবহাওয়া শুকনো থাকতে পারে, কিন্তু 16 তারিখের দিকে ওই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে আবার শুকনো আবহাওয়া। আবার 17 থেকে 18-র মধ্যে বলছে যে কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এবং হালকা বৃষ্টিপাত থাকতে পারে বাকি জেলাগুলিতে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কথা জানাচ্ছে 17 থেকে 18, এবং তার আগে 16 থেকে 17, এবং তারও আগে দার্জিলিং, কালিম্পং 15 থেকে 18 সকালের মধ্যে এই পরিস্থিতি ধীরে ধীরে বাড়তে পারে, এবং তার সঙ্গে থাকছে কুয়াশা। সিকিমের দিকেও কিন্তু কুয়াশা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে তুষারপাতও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে করেছে বড় পরিবর্তন। দেখুন এখানে দেখুন লাস্টের দিনটাতে কিন্তু অনেকগুলো জেলার নাম বাড়িয়ে দিয়েছে। যেটা আগে বলছিল যে এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সেটা কিন্তু পাল্টে দিয়েছে। আপনাদের কিন্তু আগের আপডেটেই বলেছিলাম যে আবহাওয়া দপ্তর কিন্তু আপডেট বদল করবে, সেটাই কিন্তু দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে এখন যেটা রয়েছে 3 থেকে 4 দিন এখন কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে, কিন্তু কোনো কোনো অংশে একটু বেশি থাকতে পারে। কোল্ড ওয়েভ কন্ডিশন কোথায় আছে সেটা বলছি, কিন্তু বৃষ্টিপাতের যে কথা রয়েছে সেটা দেখুন 16 থেকে 17-র মধ্যে যদি হয়, তাহলে ওই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 2-1টি জায়গাতে, বেশি জায়গাতে মোটেই নয়, হয়তো একটু জলীয় বাষ্প ঢোকার মতো হয়তো ঢুকলে হয়তো একটু মেঘলা হতে পারে। কিন্তু পরের দিকে যেটা বলছে যে এখানে দেখুন লাইট রেন বলছে আপাতত কিছু এলাকাতে হবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, অর্থাৎ অনেক কটি জেলাতে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে বলছে। আর হালকা বৃষ্টিপাত এছাড়াও থাকবে বাকি জেলাগুলো, ওভার রেস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ যেই জেলাগুলির নাম বলা নেই সেই জেলাগুলি, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গের 15টি জেলা, অর্থাৎ মোট 23টি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে সতর্কতাগুলো দেখবো, তার আগে কিন্তু কি বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এখানে যেখানে দেখা যায় যে এখানে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু কুয়াশা থাকবে। এছাড়া বিহারের দিকে একটু বৃষ্টিপাতের কথা বলছে ডে 5-এ। উড়িষ্যার দিকেও কিন্তু ডে 5-এ বৃষ্টিপাতের কথা বলছে, অর্থাৎ কিন্তু ঝাড়খণ্ডে বলেনি। এবং রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলছে। সতর্কতা আমরা একটু দেখে নিই। ঘন কুয়াশা থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং, অর্থাৎ উত্তরবঙ্গে ঘন কুয়াশা দাপট দেখাবে এখনো 2 দিন। সিকিমের দিকে রয়েছে ঘন কুয়াশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলছে। দেখুন এখানে কিন্তু কোল্ড ওয়েভ মানে শৈত্যপ্রবাহ কথা বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ এই জন্যে কিন্তু অনেকটা ঠান্ডা দেখবেন যে বাড়ছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই 2টি জেলাতে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারের দিকে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা। এর পাশাপাশি ঝাড়খণ্ডে কিন্তু কিছু বলেনি। আর উড়িষ্যার দিকে আবার ঘন কুয়াশা হবে এরকম কিন্তু জানাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে পশ্চিম বর্ধমান এবং
পুরুলিয়া এই দিকে এবং বিহারের দিকে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা, যার জন্য ঠান্ডা বাড়ছে। এই ঠান্ডা আপনাদের বাড়বে বলেই দিয়েছিলাম যে 12 তারিখের আশপাশ থেকে বাড়বে, এবং সেটাই কিন্তু লক্ষ্য করা গেছে। এবং 13 তারিখে থেকে যে এখানে তাপমাত্রা আরও নামবে, সেটা কিন্তু নামা শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে আরও নামছে। 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখুন এখানে ধানবাদের কাছে থাকবে, অর্থাৎ আমাদের পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, বাঁকুড়া, এগুলোতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং হুগলির দিকেও প্রচণ্ড ঠান্ডা। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনার পাশাপাশি 2 মেদিনীপুরেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু আস্তে আস্তে অনুভূত হবে এবং বাংলাদেশেও কাঁপুনি ঠান্ডা কিন্তু থাকবে। কিন্তু বাংলাদেশে যেটা রয়েছে ঘন কুয়াশা থাকবে। এবারে উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা থাকবে। এই এলাকাটা কিন্তু কুয়াশা থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এখানে বরিশাল, চট্টগ্রামের পাশাপাশি কিছুটা রাজশাহী হয়ে খুলনার দিকেও হালকা মাঝারি, পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা অনেকক্ষণ থাকবে। এবং যেটা হবে যে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার দিকেও অনেকটা কুয়াশা কিন্তু দাপট দেখাবে বেলা পর্যন্ত বা একটু পরের দিক পর্যন্ত। তারপরে দিনের বেলা তাপমাত্রা 22 থেকে 23 এরকম থাকবে। এখানে সোমবার 15 তারিখ, 15 তারিখেও কিন্তু ঠান্ডা অনেক বেশি থাকবে, 9 ডিগ্রি থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আমরা যদি দেখি যে দিল্লির দিকে কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা থাকবে, অর্থাৎ বুঝতে পারছেন অনেকটাই কিন্তু কনকনে ঠান্ডা, সঙ্গে আমাদের এখানে কুয়াশাও থাকবে। সুতরাং ঠান্ডা পরিস্থিতি, কনকনে শীত, এরকমগুলো কিন্তু এগুলো চলেই এলো। এবারে 16 তারিখ আস্তে আস্তে বঙ্গোপসাগরে জলীয় বাষ্পযুক্ত হাওয়া এখানে উড়িষ্যার দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ হবে এবং সেটা আস্তে আস্তে বাংলাদেশেও যাবে, যার ফলে 16 তারিখের দিক থেকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের কথা বলেছে, তবে মনে হচ্ছে না সেটা হবে, হতেও নাও হতে পারে, কিন্তু উড়িষ্যা থেকে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবারে যেটা হবে 16 থেকে 17 এই জলীয় বাষ্প অনেকটা ঢুকে যাবে, যার ফলে সকালের দিক থেকেই দেখা যাবে, রাত থেকে সকালের দিকে দেখা যায় যে একটু ঘন কুয়াশা কিন্তু বাড়ছে, বেশ কিছু অংশে কুয়াশা থাকবে, হালকা মাঝারি, পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা। এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা 11 থেকে 14-র মধ্যে থাকবে। তো বুঝতে পারছেন তো অনেকটাই ঠান্ডা থাকবে এই পরিস্থিতিতে। এবারে 17 থেকে আবহাওয়া দপ্তর বলেছে 17 থেকে 18-এর মধ্যে বৃষ্টিপাত বাড়বে। সেগুলো কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে, কিন্তু একটু হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে হতে পারে, হালকা বিক্ষিপ্ত হতে পারে। কিন্তু আমরা যেটা দেখাবো এখানে বেশি কিছু হবে কিনা, তো দেখা যাচ্ছে যে মেঘ কিছুটা তৈরি হবে। তো 17 থেকে 18 আমরা বলেছিলাম যে 18 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। তো মেঘ অনেকটা এলাকা জুড়ে হবে। উত্তরবঙ্গ বলেছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর সব দিকেই বলেছে। তো মেঘলায় বেশি হবে, কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো অংশে একটু মনে হচ্ছে যেন মাঝারি হয়ে যেতেও পারে। মেঘ দেখুন মনে হচ্ছে এরকম হয় কোথাও কোথাও, এবং ঘন কুয়াশা 18 থেকে 19-এর মধ্যে বা 20-র মধ্যে কিন্তু ঘন কুয়াশা গোটা বাংলাদেশ সহ উত্তর দক্ষিণবঙ্গে হতে পারে। এইগুলো কিন্তু পরিস্থিতি রয়েছে, তাই একটুখানি অ্যালার্ট থাকবেন। পরিবর্তন সামান্য হতে পারে, কিন্তু 20 তারিখ থেকে আবার ঠান্ডা কিন্তু বাড়বে, এরকম পরিস্থিতি রয়েছে। আর 20 তারিখের আগে পর্যন্ত 17, 18, 19-এর মধ্যে তাপমাত্রা একটু বেড়ে যায়। দেখুন সর্বনিম্ন তাপমাত্রা 16, 17 কাছাকাছি পৌঁছে যেতে পারে সকালের দিকে, 15 থেকে 16-র মধ্যে, অর্থাৎ একটুখানি তাপমাত্রা বেড়ে আবার তাপমাত্রা নামবে। এবারে যেটা দেখাবো বৃষ্টিপাত দেখুন কোথায় কোথায় হবে। তো এখন কিন্তু এই আগামী কয়েকদিনে এমনিতে বৃষ্টিপাত কিছু নেই সেভাবে, সামান্য কিছুটা যদি ওই সিকিমের দিকে কিছু থাকে। 16 তারিখের দিকে এখানে ঝঞ্ঝা প্রবেশ হয়ে যাচ্ছে, যেটা এগিয়ে যাবে এবং এই সময় থেকে এখান থেকে জলীয় বাষ্প প্রবেশ এবং ঝঞ্ঝা দুটো মিলেমিশে পরবর্তী ক্ষেত্রে দুদিনে এখানে 16 তারিখ থেকে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে, এরকম ব্যাপার হতে পারে। তো দেখা যাচ্ছে 16 তারিখের বদলে 17 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘলা ভাব এখানে বাড়বে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতেও পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু অল্পের মধ্যে রয়েছে। এখানে খুব একটা জোর দেওয়া যাচ্ছে না যে এই বৃষ্টিটা হয়েই যাবে, কিন্তু দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাতে যদি হয় আর কি। তো এই হাওড়া বা 24 পরগনা বা মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে যেমন 4.6 দেখাচ্ছে, বাকি অংশে সেরকম দেখা যাচ্ছে। তবে পরিবর্তন হতে পারে, সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। উত্তরবঙ্গে মূলত দার্জিলিং, কালিম্পং সাইডে কোথাও কোথাও মেঘলা হবে এবং আসাম, মেঘালয় একটু হতে পারে। এইবারে দেখুন এই যে 17 থেকে যখন 18-র দিকে যাব, এখানে কিন্তু ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে এইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, একটু লাল দেখো যে কালারগুলো আসছে, এগুলো মিলিমিটারে ফেললে দেখবেন যে 18-19 মিলিমিটার দেখা যাবে। খুলনা, সাতক্ষীরার আশেপাশে যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা দেখুন বজ্রশাল দেখাচ্ছে না, কিন্তু বজ্র বিদ্যুৎ দেখাচ্ছে না, কিন্তু বজ্রগর্ভ হয়তো থাকবে, মেঘে বৃষ্টিপাত থাকবে।
তো এইভাবে কিছু কিছু অংশে দেখুন এখানে এই যে মুর্শিদাবাদ বা মালদা বা বীরভূমের কাছাকাছি কিছুটা পূর্ব বর্ধমান এগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিকে যার জন্য আবহাওয়া দপ্তর বলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দেখুন রাজশাহী এবং মেহেরপুর কাছাকাছি অংশেও কিছু অংশে বৃষ্টিপাত এরকম হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা একটু বিকাল থেকে সন্ধ্যের মধ্যে যদি ছড়ায় তাহলে এই কথাটাই বলছে আবহাওয়া দপ্তর যে এরকমভাবে ছড়িয়ে হতে পারে। তো 17 থেকে 18 বলেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 17 খুব বেশি নয়, কিন্তু 18 থেকে 19-এর মধ্যেই মনে হচ্ছে যেন এই এলাকাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু অংশে পুরুলিয়া আসানসোল দুর্গাপুর হয়ে বাঁকুড়া হোক বা মেদিনীপুর ঝাড়গ্রামের দিক হয়ে হাওড়া কলকাতা এবং এখানে উত্তর 24 পরগনা এগুলোতে কিন্তু কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। কোলাঘাট রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, বালিচক, খড়গপুর, ঘাটাল, হলদিয়া, বেলদা থেকে এই যে এই শুরু করে এই এলাকাগুলোর মধ্যে এবং বাংলাদেশে দেখুন খুলনা পাশাপাশি লোহগড়া, মাদারীপুর, যশোর এবং শৈলকুপা, ফরিদপুর এইগুলোতে ঢাকা এবং বিক্ষিপ্তভাবে একটু রংপুরের দিকে দেখাচ্ছে, দিনাজপুরের দিকে দেখাচ্ছে, কিন্তু যেখানে যে খুব বিরাট বৃষ্টিপাত হবে সেরকম নয়, কিন্তু দু এক জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতেও পারে। কারণ এই যে কালারগুলো আসছে এটা দিয়ে বোঝা যাচ্ছে একটু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি দু এক জায়গাতে কিন্তু হতে পারে। যেমন কলকাতার আশেপাশে দেখাচ্ছে এই জায়গাগুলোতে দেখুন দক্ষিণ কলকাতার আশেপাশে বারুইপুর, বিষ্ণুপুর ধরে কলকাতার নিউ টাউনের নিচে এই যে এলাকাগুলো অর্থাৎ পরিষ্কার দেখা যায় এইখানে একটু অনেকটাই হয়তো মেঘলা, এখানে একটু বৃষ্টিপাত নামলো, এখানে একটু কম নামলো, এখানে একটু বেশি নামলো, এখানে একটু মাঝারি নামলো, এখানে একটু একদম হালকা নামলো, এখানে হয়তো কিছু নামলো না, শুধু শুধু মেঘলা আকাশ থাকলো, এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। তাই আরও পরিবর্তন হবে এবং দেখুন পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকেও তুরার দিকেও দেখা, চিনমারির দিকেও বৃষ্টিপাত দেখাচ্ছে। সুতরাং এদিক ওদিক করে হবে, যার জন্য বিভিন্ন এলাকা জুড়ে একটা ঘন কুয়াশা কিন্তু থাকবে। এইভাবে 18 থেকে 19-এর মধ্যে বৃষ্টিগুলো ডান দিকে সরে যাবে। তখন হয়তো আসাম, মেঘালয় বা এগুলোতে ত্রিপুরাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতেও পারে, কিন্তু অল্পের মধ্যে। এই 19 তারিখ থেকে আস্তে আস্তে কুয়াশা হবে, কিন্তু আবার শুকনো হয়ে যাবে এবং 20 তারিখ থেকে মোটামুটি কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও তাপমাত্রা ধীরে ধীরে আরও অনেকটা নেমে যাবে, এরকম হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। দেখুন আবার 8 ডিগ্রিতে পৌঁছে যায়, অর্থাৎ মাঘে একটা জাঁকিয়ে যে জোরালো শীত সেটা কিন্তু আবার পাওয়া যাবে বৃষ্টির পরে, অর্থাৎ বৃষ্টির পরে আবার কাঁপিয়ে ঠান্ডা হবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে আপাতত। বঙ্গোপসাগরে এই মুহূর্তে, আরব সাগরে এই মুহূর্তে কিন্তু 22 তারিখ পর্যন্ত কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই রয়েছে আপডেট। পুরো আপডেট পরিবর্তন হলে পরে আপডেট অবশ্যই জানিয়ে দেবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।